জ্যোতিষে গ্রহ শক্তিশালী, গ্রহ দুর্বল, এই ধরনের একটা মিথ বা প্রচলন আছে। আমরা বিএনএন অ্যাস্ট্রোলজিতে এগুলো মানি না, বা আমাদের গ্রহের উচ্চ নিচ এই ব্যাপারটা নেই। কুণ্ডলী মিলিয়ে দেখুন, কোন গ্রহ উচ্চ বাস্তবে যদি হয়, তার বল যদি অত্যাধিক বেশি হয়, কি হতে পারে? আপনার শত্রু যদি শক্তিশালী হয়, ক্ষতি হবে না হবে? এবং দ্বিতীয় ঘটনা হচ্ছে, গ্রহ কি বোঝায়? এনার্জি বোঝায়। তার এনার্জি অত্যাধিক, সে ফল দিতে চায়। ভালো দেবে না খারাপ দেবে, সেটা তো বিচার্য বিষয়। প্রচলিত সাধারণ চিন্তাধারা অনুসারে রবি লগ্নে উচ্চস্থ জ্যোতিষ হিসাবে, বিএনএন হিসাবে না। লগ্নে রবি উচ্চস্থ, লগ্নে রবি উচ্চস্থ হয়ে যদি শক্তিশালী হয়, তার ম্যারেজ লাইফ খারাপ করবেই করবে। যদি রবি কোনোভাবে শত্রু গ্রহ দ্বারা তার শক্তি ক্ষয় না পায়। কারণ রবি হচ্ছে রাজা, রাজা তার যখন শক্তি বৃদ্ধি পায়, সে অন্য রাজ্য দখল করতে চায়, তার সীমানা বৃদ্ধি করতে চায়। তো ব্যক্তির মধ্যে যদি রাজার গুণ পূর্ণতা থাকে, সে তো সর্বদা সংগ্রাম করবে, সে তো সর্বদা লড়াই করবে। লড়াই আর সংগ্রাম ম্যারেজ লাইফের জন্য না। আর যদি এই রবি লগ্নে থেকে কোনোভাবে তার ক্ষমতা হ্রাস পায়, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। আর তুঙ্গস্থ গ্রহ কত ভালো বা কত খারাপ, তার বাস্তব উদাহরণ আপনারা দেখতে পাবেন। আমাদের যে শাস্ত্র আছে, বিভিন্ন বই আছে, তাতে দেখুন মহান মহান ব্যক্তিদের কুণ্ডলী দেওয়া আছে, যাদের একাধিক প্ল্যানেট, আমাদের ভগবান শ্রীরাম, ভগবান শ্রীকৃষ্ণ, একাধিক প্ল্যানেট উচ্চস্থ, তাদের জীবন দেখুন। উদাহরণ ওখান থেকেই দেখে আসুন। বাস্তবে উচ্চস্থ গ্রহ বেশিরভাগ ক্ষেত্রেই কষ্ট দেয়। নিচস্থ গ্রহ আপনাকে একটু হ্যারাসমেন্ট করবে, কিন্তু আপনি পেরিয়ে যেতে পারবেন। নিচস্থ গ্রহ থাকলে আপনি ডোমেন্ট হতে পারবেন, আপনি মাথা নামাতে পারবেন। তুঙ্গস্থ গ্রহ আপনাকে মাথা নামাতে দেবে না। আর নিচস্থ গ্রহ খারাপ ফল দেয়। আম্বানি বড় বড় পোর্টফোলিও দেখুন, নিচস্থ গ্রহ কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা দেয়নি। গ্রহ অন্য গ্রহের সাপোর্ট পাচ্ছে কিনা, অন্য গ্রহ দ্বারা কি পাচ্ছে, বিচার্য মূল বিষয় এগুলোই। রাশি ভাব এগুলো সাধারণভাবে বিচার করার বিষয়। নমস্কার।